বাংলার এক প্রত্যন্ত গ্রামে ছিল এক অভিশপ্ত বাঁশবাগান, আর সেই বাগানের মাঝখানে এক প্রাচীন শ্যাওলা ধরা কুয়ো। গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলতেন, এই কুয়োটি মাটির গভীরে জল নয়, বরং মানুষের আর্তনাদ জমিয়ে রাখে। সূর্য ডোবার পর সেই বাঁশবাগানের দিক থেকে ভেসে আসা কোনো শব্দই আর স্বাভাবিক থাকে না। সবাই ফালতু ভয় পায়। কুসংস্কার আর অন্ধকার মিলে মানুষের মস্তিষ্কে এই ভূতের জন্ম দেয়। আজ দেখব সেই কুয়োর তলায় আসলে কি আছে। রাহুল হাতে একটি টর্চ নিয়ে দ্রুত পায়ে হাঁটছে। চারপাশের বাঁশঝাড়গুলো যেন তাকে ঘিরে ধরছে। হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করে, টর্চের আলো কাঁপে। রাহুল, কে কে ওখানে? সামনে আয় বলছি। কাউকে না দেখতে পেয়ে আবার হাঁটতে লাগলো। অনেকটা হাঁটার পর রাহুল কুয়োর কাছে পৌঁছায়। কুয়োর ভেতর থেকে সোদা মাটি ও পচা পাতার তীব্র গন্ধ বেরোচ্ছে। কুয়োর গভীরতা যেন অন্ধকার গহ্বর। আমার দিকে তাকাও। রাহুল নিচে তাকাতে জলের মধ্যে নিজের মুখের বদলে এক ফ্যাকাশে মেয়ের মুখ দেখতে পায়। তার চুলগুলো সাপের মতো জলে ভাসছে। হঠাৎ মুখটি ভয়ঙ্কর রূপ নেয়। রাহুলের টর্চের আলো কাঁপছে। মেয়েটি মাথা উঁচু করে। তার মুখমণ্ডল কুচকুচে কালো, চোখ দুটি কোটরাগত। অবশেষে একজন সঙ্গী পেলাম। রাহুল আতঙ্কিত হয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু প্রতিবার বাঁশঝাড়ের পথ ঘুরে সে আবার সেই একই কুয়োর সামনে এসে পড়ে। বাঁশবাগানের এই পথগুলো সাধারণ নয়। একবার কুয়োর মায়াজালে যে পা দিয়েছে, তার দিক নির্ণয় করা ক্ষমতা লোপ পায়। সে এখন কুয়োর বলয় থেকে বেরোনোর সাধ্য হারিয়েছে। বাঁশবাগানের নিয়ম, যে একবার আসে সে কুয়োর ঋণী হয়ে থেকে যায়। এখন থেকে তোর প্রতিটি নিঃশ্বাস আমার কুয়োর অন্ধকারে মিশে থাকবে। পরদিন সকাল, গ্রামের কয়েকজন মানুষ কুয়োর পাশে রাহুলের টর্চ পড়ে থাকতে দেখে। আরে, এটা তো রাহুলের টর্চ। গত রাতে ও কি এদিকে এসেছিল? পাগল নাকি? কুয়োর কাছে যাওয়ার সাহস কার হয়? পালিয়ে যাও রাত নামার আগে, না হলে তোমাকেও আমার মতোই লীন হতে হবে এই অন্ধকারে।